এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ নয় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার আছে। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে স্টেট ব্যাংক থেকে 14,191টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14,991টি পোস্ট। সেখানে প্রার্থী বাছাই করা হবে অনলাইন প্রিলি এবং মেন পরীক্ষার এবং স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে। কেমন 6 মাসের প্রবেশন হবে। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র আছে, অবশ্যই থাকে, এটা নতুন কিছু নয়। যে কোনো একটি রাজ্যে শূন্য পদে দরখাস্ত কিন্তু করতে পারবেন। আপনি ইচ্ছে করলে সব রাজ্যের কিন্তু করতে পারবেন, একটি রাজ্যের করতে পারবেন। রাজ্য অনুসারে শূন্য পদের বিবরণ এখানে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্য এখানে পশ্চিমবঙ্গে দেখে নিতে পারেন। এখানে আছে পোস্ট ক্যাটাগরি অনুযায়ী সমস্ত ভ্যাকান্সি কিন্তু দেওয়া আছে। এগুলো স্টেট অনুযায়ী আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এরপর দুইয়ের পাতায় আমরা দেখে নেব। আর বলছে রেলের গ্রুপ ডি পদে 32,000 পোস্ট কিন্তু বেরিয়েছে। প্রার্থী বাছাই করা হবে সিবিটি মোডের টেস্টের মাধ্যমে। শুরুতে বেতন হবে 18,000 টাকা। 1/7/2025 অনুসারে বয়স হতে হবে 18 থেকে 36 বছরের মধ্যে। কেমন? তারপরে এই যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটগুলোতে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। যে কোনো একটি আরআরবি শূন্য পদে কিন্তু আবেদন করতে পারবেন, সব আরআরবিতে আবেদন করতে পারবেন না। অনলাইনে দরখাস্ত করা যাবে 23শে জানুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। দরখাস্তের ফিস বাবদ অনলাইনে 500 টাকা কিন্তু দিতে হবে। মহিলা তপশিলি, সংখ্যালঘু এবং তৃতীয় লিঙ্গ এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের কিন্তু ফিস দিতে হবে 250 টাকা। ট্রায়ালে অংশ নিলে ব্যাংক চার্জ বাদ দিয়ে যথাক্রমে 400 টাকা এবং 250 টাকা ফেরত পাওয়া যাবে। কেমন? এগুলো সমস্ত ডিটেলস এটা। তারপরে এখানে দেখে নিই আমরা ইন্ডিগোই মহিলা কেবিন ক্রু পদের রিক্রুটমেন্ট নিচ্ছে। ফ্রেশার উচ্চ মাধ্যমিক পাস টাকা আবেদন করতে পারবেন। 19শে ডিসেম্বর প্রকাশিত হয়েছে। কেমন? এর ডিটেলস কী আছে, কলকাতা ছাড়াও আর কোথায় কোথায় আছে, মুম্বাই, দিল্লি, পুনে, বিভিন্ন স্টেটের রাজধানীগুলোতে আছে বা শহরগুলোতে আছে। 3-এর পাতায় এরপর দেখে নেব আমরা। আর্মি ওয়ার্কশপে 615 গ্রুপ সি পদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কত? 615 গ্রুপ সি। কোথায়? আর্মি ওয়ার্কশপে। ইউনিট অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। সেখানে ক্যাটাগরি পোস্টের সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া আছে, এখান থেকে ওয়াচ করে একটু দেখে নিন। এরপর 3-এর পাতায় আমরা কিন্তু দেখে নেব। সুপ্রিম কোর্টে 241টি পদে ভ্যাকান্সি বেরিয়েছে। এখানে কি বলছে? 241 জনকে নেবে ভারতের সুপ্রিম কোর্ট। তফসিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্ভরশীল প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় স্নাতক কিন্তু হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার মিনিটে 35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেশন বিষয়ে জ্ঞান কিন্তু থাকতে হবে। এরপর আমরা 3-এর পাতায় কিন্তু ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে ন্যালকোয়ে 515টি পদে ভ্যাকান্সি বেরিয়েছে। এখান থেকে দেখে নেওয়া যাক। শূন্য পদের বিবরণ ডিটেলস এখানে দেওয়া আছে। 30 মাসের ট্রেনিং থাকবে প্রথমে। ট্রেনিং চলাকালীন কিন্তু স্টাইপেন্ড পাওয়া যাবে। পরীক্ষা কেন্দ্র কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে আছে। সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। মোট কতগুলো ভ্যাকান্সি এখানে দেওয়া আছে, সব ডিটেলস পোস্ট অনুযায়ী কিন্তু দেওয়া আছে। এখান থেকে শিক্ষাগত যোগ্যতা কেমিস্ট্রিতে বিএসসি ডিগ্রি কিন্তু হতে হবে। বয়স হতে হবে 27 বছরের মধ্যে। স্টাইপেন্ডে প্রথমে 12 মাস হবে 12,000, পরবর্তী 12 মাসে 15,000 টাকা। এরপর আমরা 12-এর পাতায় কিন্তু দেখে নেব। কেমন? তারপর বলছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। কেমন? শূন্যপদের বিন্যাস দিয়ে দিয়েছে, সাধারণের কত সমস্ত ডিটেলস এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক, সেই সঙ্গে মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ারে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সব ক্ষেত্রে হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স বা 1/11/2024 তারিখ অনুসারে 1 বছরের মধ্যে ইস্যু করতে হবে, লাইসেন্স থাকতে হবে। বা 1/11/2024 তারিখ অনুসারে অন্তত 2 বছর আগে ইস্যু হওয়া লাইট মোটর মেডিকেল ভেহিকেল লাইসেন্স কিন্তু থাকতে হবে। মিডিয়াম ও লাইট মোটর। এরপর আমরা 12-এর পাতায় ডিটেলস আরও দেখে নেব। এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু পদে রিক্রুটমেন্ট। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? অঙ্ক সহ ফিজিক্স, উচ্চ মাধ্যমিক সমতুল, উচ্চ মাধ্যমিক বা সমতুল মানে উচ্চ মাধ্যমিকে অঙ্ক এবং ফিজিক্স থাকতে হবে। আর মোট অন্তত 50% নাম্বার পেতে হবে। ইংরেজিতে কিন্তু 50% পেতে হবে। অথবা নিম্নলিখিত যতগুলো আছে এখান থেকে দেখে নিতে পারেন। মানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ে পাস হতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে 50% কিন্তু থাকতে হবে। এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। এরপর 3-এর পাতায় কিন্তু আমরা দেখে নেব।
তারপর দেখে নেওয়া যাক পরবর্তী পেজে আর কী কী নিউজ আছে আমরা দেখে নেব। এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। তারপরে স্টেট ব্যাঙ্কে প্রথম পাতার পর এখানে আরও দিয়ে দিয়েছে 14,191 ভ্যাকান্সির ডিটেলস দিয়ে দিয়েছে স্টেট ওয়াইজ। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু এখানটায় দেওয়া আছে। কেমন? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার হচ্ছে যে কোনো শাখার স্নাতক, ফাইনাল ইয়ারের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে 31/12/2024 তারিখের মধ্যে কিন্তু পাস করে এবং সার্টিফিকেট পেয়ে কিন্তু থাকতে হবে। কত? 31/12/2024, তাহলেই আবেদন করতে পারবেন। তারপর বলছে বয়স কত হতে হবে? বয়স হতে হবে 1/4/2024 অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন বা আইনত স্বামী বিচ্ছিন্নের পুনরায় বিবাহ না করে থাকলে 7 বছরের, প্রাক্তন সমকর্মী সরকার নিয়ম অনুসারে বয়সের ছাড় দেবে। বেতন কত হবে? 24,050 থেকে 64,480 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু থাকবে। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ে, একটা প্রিলি থাকবে আর একটা মেন থাকবে। অনলাইনে পরীক্ষায় এবং ভাষাগত দক্ষতার যাচাইয়ের মাধ্যমেও কিন্তু হবে। পশ্চিমবঙ্গে স্টেট কোড 45 আছে, পরীক্ষা কেন্দ্রগুলো দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে। প্রিলি পরীক্ষার অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে, এখানে সিলেবাস দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস। মেন পরীক্ষায় মেন পরীক্ষা অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে, এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন। পজ করে করে এখান থেকে কিন্তু দেখে নেবেন। কেমন? মোট সময়সীমা থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এবার তপশিলি, ওবিসি, প্রাক্তন সমকর্মী, প্রতিবন্ধী প্রার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য অনলাইন প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে, নিতে পারেন আপনারা। তারপর বলছে এই ওয়েবসাইটগুলোতে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন, 7 জানুয়ারির মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন কিন্তু। তারপর বলছে এখানে সমস্ত ডিটেলসগুলো এইভাবে দেখে নেবেন একটু পজ করে করে। ফিস বাবদ কত লাগবে? 750 টাকা কিন্তু লাগবে। কেমন? এখানে ফিস বাবদ দেওয়া আছে। তারপর এখানে কি বলছে? তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মী এদের কি হচ্ছে? কোনো ফিস কিন্তু লাগবে না। সমস্ত খুঁটিনাটি ওয়েবসাইটে দেখে নেবেন। আর অসুবিধা কোনো হলে এই নম্বরে কিন্তু ফোন করতে পারবেন 11টা থেকে 5টার মধ্যে। তারপর হচ্ছে পরবর্তী পেজে কী আছে? আর্মি ওয়ার্কশপের 615টি গ্রুপ সি পদের রিক্রুটমেন্ট, তার ডিটেলস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় দেওয়া আছে। কেমন? এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। কেমন? তারপরে এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? ফার্মাসিস্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সঙ্গে ফার্মেসিতে 2 বছরের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে। স্টেট ফার্মাসি কাউন্সিলের প্রার্থীর নাম কিন্তু থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ও টেলিকম মেকানিকের পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস কিন্তু হতে হবে। তারপর সেখানে কি আইটিআইয়ের ক্ষেত্রে এনসিটিভিটি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার কিন্তু পাবে, মানে আইটিআই থাকলে। তারপর বলছে ইঞ্জিনিয়ারিং পদের ক্ষেত্রে কি বলছে? ইকুইপমেন্ট মেকানিক পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সহ মোটর মেকানিক ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স সহ বিএসসি ডিগ্রি থাকতে হবে। এসসিবিটি সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে। ভেহিক্যাল মেকানিকের পদের ক্ষেত্রে কি থাকবে? পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সহ মোটর মেকানিক ট্রেডে আইটিআই কোর্স পাস, এনসিটিভিটির সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবে। মেশিনিস্ট পদের ক্ষেত্রে মেশিনিস্ট বা টার্নার বা মিল রাইট বা প্রিসিশন গ্রাইন্ডার ট্রেডের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এনসিভিটি সার্টিফিকেট থাকলে কিন্তু অগ্রাধিকার পাবে। তারপর বলছে ফিটারের ক্ষেত্রে কী পাবে? সেরকম একই জিনিস। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি আছে? বলছে ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেই সঙ্গে কম্পিউটারে ইংরেজি মিনিটে 35টি শব্দ, হিন্দিতে 30টি শব্দ টাইপ করতে হবে। ট্রিটমেন্ট পদের ক্ষেত্রে কী আছে? এখানে দেওয়া আছে সমস্ত ডিটেলস, এখান থেকে দেখে নিন। ট্রিটমেন্টের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল কিন্তু পাস হতে হবে। মাল্টিটাস্কিং ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাস করে থাকতে হবে। ফায়ারম্যানের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল সংশ্লিষ্ট কাজে দক্ষ হতে হবে। কেমন? দৈহিক মাপযোগ কেবল ফায়ারম্যানের ক্ষেত্রে 165 সেমি, তপশিলি উপজাতি হলে 2.5 সেমিতে ছাড় কিন্তু পাওয়া যাবে। বয়স হতে হবে কত? আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 থেকে 25 বছর। আবেদনের শেষ তারিখে, মানে যেদিন আবেদনের শেষ তারিখ হবে সেখানে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। বেতন কম হবে 5,200 থেকে 20,200 টাকা কিন্তু হবে। তারপর কী কী টেস্ট থাকবে এখানে দেখে নিতে পারবেন। প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে হবে, স্কিল টেস্ট হবে বা ফিটনেস টেস্ট হবে, এখান থেকে দেখে নিতে পারেন। কেমন? এখানে সমস্ত ডিটেলস আছে, এখান থেকে কিন্তু দেখে নেবেন। তারপর দেখে নেওয়া যাক, এখানে সমস্ত ডিটেলস আছে, এখান থেকে একটু দেখে নেবেন। এখানে বলছে
তারপর অ্যাপ্লিকেশন করে আপনাকে এগুলো পূরণ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মাধ্যমে ডাকের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। কেমন? 21 দিনের মধ্যে সাধারণ ডাকে দরখাস্ত পৌঁছাতে কিন্তু হবে। এগুলো সমস্ত ডিটেলস তাহলে বলা হলো। তারপর চলে যায় পরবর্তী কী আছে সেখানে আমরা দেখে নেব। প্রথম পাতার পর এখানে বলছে এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুর যে প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে। বয়স কত হতে হবে? 1/1/2005 থেকে 1/7/2008 মধ্যে কিন্তু বয়স হতে হবে। দৈহিক মাপযোগ 152 সেমি হতে হবে। আর এখানে আছে দৈহিক মাপযোগটা দেখে নেবেন। দৃষ্টিশক্তি এখানে দেওয়া আছে, এখান থেকে একটু পজ করে করে দেখে নেবেন। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট, দৈহিক সক্ষমতার পরীক্ষা এবং 2টি পর্যায়ে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে কিন্তু হবে। পরীক্ষা শুরু হবে 22শে মার্চ থেকে। কেমন? অনলাইন টেস্টের প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক স্তরের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এবং ইংরেজি বিষয় থেকে। এছাড়া থাকবে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। দৈহিক সক্ষমতার পরীক্ষা কী থাকবে? 7 মিনিট, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিট, 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। 1 মিনিটে মহিলাদের ক্ষেত্রে 1.5 মিনিট 10টি সিট আপ, 1 মিনিটে 20টি স্কোয়াটে, মহিলাদের ক্ষেত্রে 15টি স্কোয়াট, কেবল পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত 1 মিনিটে 10টি পুশ আপ কিন্তু দিতে হবে। বেতন ফর্ম প্রথম বছরে প্রতি মাসে 30,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 33,000, তৃতীয় বছরে 34,500, চতুর্থ বছরে 40,000 টাকা। কেমন? 4 বছর মেয়াদের শেষে নৌবাহিনীতে কিন্তু শর্তানুসারে চাকরির সুযোগ রয়েছে। এগুলো ডিটেলস এখানে বলা হয়েছে। এখানে যেরকম নিয়ম থাকে সেরকম দেখতে পারেন। এই হচ্ছে ওয়েবসাইট। এখানে কত 7 থেকে 27শে জানুয়ারির মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। এগুলো সমস্ত ডিটেলস। ফিস বাবদ কত লাগবে? 550 টাকা লাগবে। 550 টাকা কিন্তু ফিস বাবদ লাগবে। কেমন? তারপর বলা হচ্ছে অনলাইন পদ্ধতিতে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু দেওয়া যাবে। তারপর দেখে নেওয়া যাক তারপর কী আছে। ইন্ডিগো মহিলা কেবিন ক্রু হিসেবে নিচ্ছে। প্রথম পাতার পর এখানে দেওয়া হয়েছে যোগ্যতা কী লাগবে? স্নাতক, অন্তত উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। উচ্চতা হতে হবে 155 বছর। উচ্চতার সঙ্গে মানানসই কিন্তু ওজন থাকতে হবে। ইংরেজি হিন্দিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে। এখান থেকে ওয়াচ করে করে কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারেন। তারপর পরবর্তী পেজে চলে যায়। এখান থেকে বিভিন্ন জিনিসগুলো আছে দেখে নিতে পারেন আপনারা পজ করে করে। এখানে বলছে আর্মিতে দক্ষ খেলোয়াড় পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। বিভিন্ন খেলার নাম এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর কি বলছে এখানে 1/10/2022 অনুসারে 1/10/2022 আগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকলে আবেদন করবেন না। জন্ম তারিখ হতে হবে 31/3/2000 থেকে 1/4/2007 মধ্যে। দৈহিক মাপযোগ 169 সেমি হতে হবে। এগুলো ডিটেলস আছে, এখান থেকে পজ করে করে একটু দেখে নিন। সমস্ত ডিটেলস এখানে কিন্তু দেওয়া আছে। কেমন? এখান থেকে কিন্তু দেখে নেবেন। এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন। কেমন? সমস্ত ডিটেলস আছে। আর কত? 28শে ফেব্রুয়ারির মধ্যে এই ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে। এগুলোতে পৌঁছে যেতে হবে। এগুলো ডিটেলস। তারপর পজ করে করে এগুলো সমস্ত কিন্তু দেখে নেবেন। জিপমারের সিনিয়র রেসিডেন্ট, উপার্জনের পথ দেখাচ্ছে, রঙিন মাছ চাষ, এগুলো সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পজ করে করে দেখে নেবেন। এই পেজে কি কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আছে, এখান থেকে পজ করে করে আপনারা দেখে নেবেন। কেমন? তার পরবর্তী পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে একটু দেখে নেবেন। এই পেজেও সেম কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা পজ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন। এই পেজেও কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে, এগুলো আপনারা পজ করে করে কিন্তু দেখে নেবেন। এই পেজেও বিভিন্ন কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা একটু কাইন্ডলি পজ করে করে দেখার হলে দেখে নেবেন। কেমন? এখানে বিভিন্ন চাকরির কথা বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ওয়ারাঙ্গাল এনআইটিতে চাকরি, ইনফোসিসে চাকরি, হকিন্স বিপণন কর্মী হিসাবে কিন্তু চাকরি নিয়োগ হয়েছে। তারপর প্রথম পাতার পর ন্যালকোয় 515টি ভ্যাকেন্সি আছে, সেখানে ডিটেলস বলা হয়েছে। এখান থেকে দেখে নিতে পারেন। সুপারিনটেন্ডেন্টের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি, তারপর শিক্ষাগত যোগ্যতা, স্টাইপেন্ড কত দেবে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। ঠিক তেমনি তারপরের পোস্টটি আছে, সমস্ত পোস্টগুলো এগুলো আপনারা পজ করে করে দেখে নেবেন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার পরীক্ষা টেস্টের মাধ্যমে হবে। সেক্ষেত্রে কি পশ্চিমবঙ্গে অবশ্যই কলকাতাতে পরীক্ষা সেন্টার আছে, মাল্টিপল চয়েস হবে, 100 নম্বরে থাকবে, 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। তারপর বলছে 21/1/2005 তারিখের মধ্যে নির্দিষ্ট বয়সের হতে হবে। তফসিলিরা 5 বছরের, আর ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। আর হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। 21শে জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। দরখাস্ত ফিস বাবদ লাগবে হচ্ছে কত টাকা? 100 টাকা লাগবে। সেটা বিভিন্নভাবে দেওয়া যাবে, সেই ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এয়ারপোর্টে অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে কি বলছে? এখানে বলছে বেতনক্রম
থেকে 92,000 পর্যন্ত থাকবে। অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। দৈহিক মাপযোগ সম্বন্ধে বলা হয়েছে, দৃষ্টিশক্তি সম্বন্ধে বলা হয়েছে। অনলাইনে দরখাস্ত করা যাবে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে। প্রার্থী বাছাই কীভাবে করা হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, নথিপত্র যাচাই, দৈহিক মাপযোগ, ড্রাইভিং টেস্ট, দৈহিক সক্ষমতা পরীক্ষার মাধ্যমে কিন্তু করা হবে। দরখাস্তের ফিস বাবদ কত টাকা? 1,000 টাকা লাগবে। কেমন? অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু দেখা যাবে। মহিলা, তপশিলি এবং ডক্টর কর্মীদের কিন্তু কোনো ফিস লাগবে না। এই হলো সমস্ত ডিটেলস। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।